দারোয়ান আটকায়নি আপনাকে? আমি এসেছি তোমাদের বাড়ির পেছনে খিড়কির দরজা দিয়ে। না, কাজের কথা শুনে দেখিনি। আমি এখন থেকে তোমায় যা যা বলবো তুমি হুবহু ঠিক তাই তাই করবে। এই যে কাগজটা দেখছো, এতে তুমি তোমাদের মামনিকে দিয়ে সই করিয়ে দেবে। মামনির সই? হ্যাঁ, তাহলে তোমার মামনির যেখানে যত সম্পত্তি আছে সব তোমার আর তোমার স্বামী কালীকান্তর হয়ে যাবে। তাতে আপনার কি শর্ত? আছে আছে। দেখো মা, এই যুগে পুঁজিপতি হচ্ছে পরম গুরু। সম্পত্তিটা কালীকান্তর নামে হয়ে গেলেই সে হয়ে পড়বে পরম গুরু, তোমারও আমারও। তখন তুমি আর তোমার স্বামী কালীকান্ত সুখের নৌকোয় ভেসে বেড়াবে। আর নৌকোর দড়িটা মানে গুণটা টেনে নিয়ে যাবো আমি। আমি বললে তোমার পরম গুরু উঠবে, আমি বললে তোমার পরম গুরু বসবে। হ্যাঁ, না ভাই, এটা রেখে দাও। ভালো ছেলের মতন সইটা করিয়ে দিও, কেমন? আমার স্বামী এখন কোথায়? তোমাদের খিড়কির দরজার পেছনে বাগানে। সেই তো আমাকে তোমার কাছে পাঠালো। না না, যে মামনি তার সবটুকু স্নেহ দিয়ে আমাকে বড় করেছে, আমাকে মানুষ করে তুলেছেন, এত বড় সর্বনাশ আমি কিছুতেই করতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, সইয়ের দরকার নেই। কিন্তু মামনির সিন্দুকটা কোথায় আছে তুমি নিশ্চয়ই জানো। কেন? তাতে আপনার কি দরকার? দরকার আছে দরকার আছে, বলে ফেলো বলে ফেলো। কোথায় আছে সিন্দুক? মামনির ঘরে। চাবি নিশ্চয়ই বুড়ির কাছেই থাকে। হ্যাঁ। শোনো, তোমাদের মামনির সিন্দুক থেকে সব টাকা করে গয়না গাটি সরিয়ে আনতে হবে। না না, কখনো না, কিছুতেই আমি তা পারবো না। তাই নাকি? কখনো না? কিছুতেই না? তাহলে শোনো বাচ্চা, তোমাদের মামনি এখনো যাই যাই করে বেশ কিছুদিন বাঁচবেন তো, কিন্তু আমার কথা যদি না শোনো তাহলে তিনি আর বাঁচবেন না। তার মানে? মানে বুঝতে পারলে না? ডাক্তারকে দিয়ে বিষ ইঞ্জেকশন করিয়ে আমি তাকে শেষ করে দেবো। আপনি যা যা বলবেন আমি সব করবো, শুধু আমার মামনির কোনো ক্ষতি করবেন না। বলুন বলুন, কোনো ক্ষতি করবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বললাম তো। তুই নিজে দেখেছিস? হ্যাঁ, তুমি তুমি সুখ থেকে বাঁচাও মামা।